যদি বেঁচে থাকতো, অন্তর যদি চাইতো, আলেমী দিনদের আলোচনা শুনবো, নিশ্চয়ই আসতে পারতো। কিন্তু আল্লাহ কলমকারী মেরে দিয়েছে। না, তোমার ওই কলমকারী শেষ। তোমার মায়ের পেটে আমি 4টা কলেমা লিখে দিয়েছি, তার মধ্যে একটা কলেমা হলো আজাল। তোমার আমি বয়স লিখে দিয়েছি। তুমি 29 তারিখ এই জানুয়ারি মাসের বৃহস্পতিবারের দিন সকালবেলা ফজরের নামাজের পর তোমার মরণ ঘোষণা হবে। আর এদিকে জালসার ডঙ্কা বাজবে, মানুষেরা আনন্দ করে গরু কাটবে, গোশ খাবে, কিন্তু তোমাকে তার আনন্দের সঙ্গে সঙ্গে তোমাকে দাফন করে আসবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইজান, আমার বন্ধুগণ, বলুন, কিয়ামতের দিন ভীষণ রৌদ্র হবে। ওই রৌদ্রতে বেঁচে থাকার জন্য, ওই রৌদ্র থেকে বাঁচবার জন্য, ওই রৌদ্রতে আপনি শান্তি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? কবরে চলে গেলে রাসূলুল্লাহ বলেছেন, বাবু ইসবাতে আযাবিল কবরের মধ্যে হাদিসটি রয়েছে, অধ্যায়ের নাম হলো বাবু ইসবাতে আযাবিল কবর, কবরের আযাবের অধ্যায়ের বাবলিতে হাদিসটা রয়েছে। যুবকেরা শোনো, রাত্রিবেলা সারা রাত তোমরা শুধু মোবাইল ঘাটো, আর ফজরের আযানের সময় খুব সুন্দর করে নিন দাও। আর সকাল হলে পিতামাতা যদি উঠতে বলে, পিতামাতাকে যাই তাই বলে গালি দিয়ে বলো কি, নামাজে আমি যাব না, তোমার কোরআন হাদিসের ধার ধারবো না, কোরআন হাদিস আমি পড়বো না।